দমদম বইমেলা 11তম বর্ষে পদার্পণ করল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এবং দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বইমেলা এবার সেজে উঠেছে। 23 তারিখ অর্থাৎ আজই তার শুভ উদ্বোধন হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এবং শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায়। এছাড়াও এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়া মতো। সব মিলিয়ে প্রথম দিনই জমজমাট বইমেলা। দমদম থেকে এনসিও বাংলা টিভি রিপোর্ট। দেখুন, বইমেলা দমদমে আমি প্রথম ব্রাত্য বসু এবং সৌগত দাকে দমদমে লোকসভা এবং বিধানসভায় দাঁড় করানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে ধন্যবাদ জানাবো। তারপরে দমদমবাসীকে ধন্যবাদ জানাবো এই দুজন মানুষকে তিনবার নির্বাচিত করার জন্য, এবং ব্রাত্য বসুর হাত ধরে বোমের দমদম যেভাবে বইয়ের দমদমে পরিণত হয়েছে, এবং আজকে আপনারা যেটা বললেন যে এইখানে পুরস্কার দেওয়া, সন্মাত্র নন্দকে পুরস্কার দেওয়া, রাহুল সংকীর্তায়ন এই পুরস্কার এইগুলো দেওয়া, এত সাহিত্যিক প্রাবন্ধিকদের হাজির করা, এইগুলো সবই সেখানে যদি কেবলই এই যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, একটা বিরোধিতা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অচলাবস্থার দিকে নিয়ে যাওয়া, এই প্রবণতা যাদের মধ্যে বা যাদের মধ্যে দেখা দিচ্ছে, আমি তা বলি ঈশ্বর ক্ষমা করুন। উনি জানেন না বা ওরা জানেন না যে এরা কি করছে, ওরা জানেন না। আমি জানি না, আমার মনে হয় যে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার আছে, পুলিশের প্রতিরোধ করার অধিকার আছে। আন্দোলন হয়েছে বাম আমলে, আর পুলিশ অ্যারেস্ট করেনি। এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো। গুলি চালানো হয়েছে কি আন্দোলনকারীদের গুলি চালানোর মতো বাম আমলে গুলি চালানো হয়েছে কি? উত্তর হচ্ছে না, হয়। অ্যারেস্ট কি বাম আমলে হয়নি? দিল্লিতে হচ্ছে না? বিজেপি শাহিনবাগে হয়নি অ্যারেস্ট? তা এগুলো কি করা যাবে? এগুলো তো সারা ভারতবর্ষের গণতান্ত্রিকতার পার্ট। হয়ে গেছে, বলে দিচ্ছি। আমি খালি একটা কথা এটা নিয়ে বলতে পারি, সকালে এটা নিয়ে আমি বলেছি। সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, কিন্তু ধর্মাচরণ ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি খুব প্রকাশ্যে লক্ষ লক্ষ লোকের সঙ্গে একসঙ্গে হঠাৎ রাজনৈতিক কোনো অজ্ঞাত রাজনৈতিক কারণে আমি যদি হঠাৎ সবাই একসঙ্গে হঠাৎ লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে বাইবেল পাঠ, এইসব যদি হয়, তাহলে আমার এখানে এটা আমার প্রাইভেট ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার, আমার ধর্মাচরণ। এটা যদি খুব স্পেশালি পাবলিকলি হয়, তাহলে ঈশ্বর খুব ব্যাপারটা ভালো চোখে দেখে না। রাজনৈতিক ঈশ্বর খুব ব্যাপারটা ভালো চোখে দেখে না। অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম যে উত্তর রাজ্য রাজনীতি, কি বলবেন? আমি কিছু বলবো না, এটা নিয়ে তো আমাদের জেলা সভাপতি আজকে বাইট দিয়েছে।